লাভটা কি হলো ভাই? একটা ছাদ চেক দিতে এসে রডের স্পেসিং আর ক্লিয়ার কভার তো ফোরম্যানই চেক দিতে পারে, তাহলে ইঞ্জিনিয়ারের বিশেষত্ব কি হলো? ইঞ্জিনিয়ার মূলত সেই চেকগুলোই দিবে যেগুলো সাধারণত ফোরম্যানের দৃষ্টি এড়িয়ে যেতে পারে। ছাদের ওপর ঘুরে ফিরে চলে আসলেন, ছাদের নিচে ঢুকলেন না, তার মানে আপনি কিছুই চেক দিলেন না। ছাদের ওপরের আয়োজন যা কিছু আছে সব 100 হইলেও নিচ থেকে যে জিনিসগুলো দেখা সম্ভব তা ওপর থেকে নজরেই আসবে না। আর এগুলো যদি আপনি ওভারলুক করে যান তাহলে ওপরের শতভাগ শুদ্ধ আয়োজনটা এক নিমিষে ব্যর্থ হয়ে যেতে পারে। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না সূর্যের আলো হাত বাড়াইয়া ডাকে। যদি শাটারিং এর ফাঁক দিয়ে এরকম সূর্যের আলো আপনাকে ডাকতে থাকে তাহলে বুঝে নেবেন এটা সূর্য নয়, আপনাকে ডাকছে শনি। এইভাবে শাটারের ওপর থেকে আলো প্রবেশ করতে পারছে মানে পানিও প্রবেশ করতে পারবে। সুতরাং আপনার ঢালাইয়ের সময় এই জায়গাগুলোতে ভাইব্রেটর মারলে ব্লিডিং হয়ে কংক্রিট হারাবে প্রাণ, আর শাটার খোলার পর আপনি পাবেন ছাদ নামক এক টুকরো হানিকম। তবে পানি কম কখনোই হবে না। বৃষ্টি বিলাসের জন্য ছাদে উঠতেও হবে না, এমনকি জানালা দিয়ে হাত বাড়িয়ে দিতেও হবে না। বৃষ্টি বিলাস হবে আপনার বিছানায় বসে, ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে। রডের স্পেসিং এবং ক্লিয়ার কভার ঠিক আছে কিনা তা তো দেখবেনই, সেই সাথে দেখবেন রডের বাধাইগুলো সঠিকভাবে আছে কিনা, রড স্ট্রেট আছে কিনা। সেকেন্ডারি বিমটি কি প্রাইমারি বিমের ঘাড়ে চললো, নাকি প্রাইমারি বিমটিকেই দেয়া হয়েছে সেকেন্ডারি বিমের কাঁধে? কলামের যে ভার্টিক্যাল রডগুলো আছে তা কি ঢালাইয়ের পর পর্যাপ্ত ল্যাপ লেন্থ নিয়ে অবস্থান করছে, নাকি ঢালাইয়ের আগে এখানে ল্যাপিংটা দেয়া প্রয়োজন? বিমের ওপরে বিম, রডের সংখ্যা, লেন্থ ও মাটাম ঠিক আছে, কিন্তু খেয়াল করুন মাটামের পর ক্লিয়ার কভার ঠিক রাখতে গিয়ে বিমটিকে বাঁকা করে ফেলা হলো, নাকি বিমের লেভেল ঠিক রাখতে গিয়ে ক্লিয়ার কভারে কম্প্রোমাইজ করা হলো? ডিজাইনের স্পেসিফিকেশন অনুযায়ী বিমের স্টিরাপের স্পেসিং ঠিক আছে, কিন্তু স্টিরাপগুলো ডায়াগোনাল নয় তো? ফ্লোর প্ল্যানের মাপজোক অনুযায়ী ছাদের সাইড বোর্ডগুলো ঠিক আছে, কিন্তু রডের মাথাগুলো বোর্ডের সাথে লেগে নেই তো? পরবর্তীতে ছাদ যেখানে এক্সটেনশন হবে সেখানে রড বাড়তি রাখতে গিয়ে শাটারিংয়ে কম্প্রোমাইজ করলেন না তো? নাকি শাটারিং ঠিক করতে গিয়ে রড সব কেটে ফেললেন কিনা? কলাম বিমের সংযোগস্থলে কলামের টাই লাগাতে মিস্ত্রিদের আমৃত্যু অনীহা। দেখে নিতে হবে বিমের রডটা এত ঘন হলো কিনা যা ঢালাইয়ের সময় নির্দিষ্ট সাইজের খোয়া ঢুকতে এবং ভাইব্রেটর চালানোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। প্রিয় ভিউয়ার্স, এখানে কেবলমাত্র আনকমন বিষয়গুলোর কিছু অংশ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। তবে বিল্ড মাস্টার কোনো ছাদ চেক দিতে গেলে আরও কি বিষয় খেয়াল করে সে নিয়ে পূর্ণাঙ্গ চেক লিস্টটি ক্যাপশনে প্রদান করা হলো।